যখনই ভাত খেতে ভালো লাগে না তখনই আমি এই মজাদার মাছ ভুনাটা রান্না করে ফেলি ঝটপট ভাবে। তা দিয়ে ভীষণ মজা করে আর তৃপ্তি নিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। মাছ ভুনাটা রান্না করার জন্য আমি আজকে এখানে 1.5 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। তেলাপিয়া মাছটা এভাবে আমি গোটাই রান্না করব, তাই ভালো করে ওয়াশ করে নেওয়ার পর দুই পাশে একটা ছুরির সাহায্যে এভাবে একটু কেচে নিয়েছি। আর এখন মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। মশলার মধ্যে প্রথমে নিয়ে নিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, আরো অ্যাড করে দিলাম স্বাদে ম্যাজিক ম্যাগি মশলা। এই সব মশলার সাথে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে মেখে নিয়ে এরপর মাখানো মশলাটুকু মাছের মধ্যে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর মাছের মধ্যে মশলাগুলো ভালো করে এভাবে কিন্তু হাত দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা এভাবেই কিন্তু যত ভালো করে মাখাতে পারবেন মশলা দিয়ে ততই কিন্তু মাছটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু হাতে গ্লাভসও ইউজ করতে পারেন। আর আমি কিন্তু এসব মাখামাখির কাজগুলো গ্লাভস পরে নিয়ে করতে কমফোর্ট না, এজন্য আমি আর গ্লাভস ইউজ করলাম না। আমি হাতটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মশলার সাথে মাছটা কিভাবে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। এভাবে মাছটা মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটা 1 আওয়ারের জন্য রেখে দিচ্ছি। আর এই কাজে আপনাদের ভাই আমাকে হেল্প করতেছে। আসলে বউয়ের কাজে জামাই হেল্প করা কিন্তু সুন্নত। এভাবে ছোট ছোট কাজগুলো কিন্তু আপনাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করে। 1 আওয়ার পর ফ্রিজ থেকে মাছটা বের করে আনলাম। এখন এটা ফ্রাই করে নিব। ফার্স্টে চিন্তা করলাম এভাবে আস্ত মাছটাই রান্না করব, কিন্তু ভাজতে গেলে এই মাছটা উল্টাতে পাল্টাতে আমার অনেক বেশি প্রবলেম হয়। এজন্য আপনাদের ভাইয়া বললো এটা মাঝে দিয়ে কেটে ফেলো, যেহেতু বাসায় আমরাই তো খাবো, সমস্যা নাই, এভাবে 2 পার্ট করে দেন ভাজো, তাহলে আমার ইজি হবে কাজটা। তো ওর কথা মতোই আমি মাছটাকে মাঝখানে কেটে নিয়ে দেন ভেজে নিলাম। মাছটা কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি, যেহেতু আমাদের কিন্তু কড়া ফ্রাইয়ে মাছ ভুনা খেতেই বেশি ভালো লাগে। মাছটা 2 পাশে ভালো করে আমরা ভেজে নিয়ে এখন একটা থালির মধ্যে এভাবে ফুয়েল দিয়ে মাছটাকে উঠিয়ে নিলাম। আর এখন মাছটার জন্য গ্রেভি রান্না করতে চলে যাব। আপনারা চাইলে কিন্তু থালিতে না নিয়েও যে কোনো পাতিলে মাছটা নিয়ে দেন এর উপর গ্রেভিগুলো ঢেলে দিতে পারেন, কিন্তু আজকে আমি একটু দেখা সৌন্দর্যের জন্য একটা থালির মধ্যে ফুয়েল দিয়ে নিয়ে নিলাম। গ্রেভি রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এরপর অ্যাড করে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এগুলো যেহেতু ফ্রোজেন অবস্থায় ছিল তো আমি আগে থেকে বক্সটা নামাতে ভুলে গিয়েছিলাম, বরফ অবস্থায় দিয়ে দিলাম। পরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আরো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে এখন অ্যাড করে দিচ্ছি মেরিনেট করে রাখা মাছের যে মশলাটুকু অবশিষ্ট ছিল সেই সবটুকু এখানে অ্যাড করে দিয়ে এখন দিয়ে দিলাম সামান্য টমেটো কেচাপ আর টমেটো কুচি। এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে আসার পরে এখানে আবারও টমেটো দিয়ে আরো দিয়ে দিব কাঁচামরিচ। তো কাঁচামরিচ ইউজ করতেছি, এটা কোনো ঝাল ছড়াবে না, জাস্ট ফ্লেভারের জন্য। এখানে আমি টোটাল 2টা বড় সাইজের টমেটো ইউজ করেছি। আর মাছের মধ্যে কিন্তু টমেটো বেশি দিলে আমার খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টমেটোর পরিমাণটা আমিও দিতে পারেন। তো আমার মশলাটা কষানো শেষ। এখন এটা কিন্তু ভেজে রাখা মাছের উপরে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় থালিটা কিন্তু চুলার উপরে আছে। চুলার আঁচটা লোতে 5 মিনিটের জন্য এটা কিন্তু একটু জাল করে নিব। তো 5 মিনিট পর আমার মাছটা ফাইনালি রেডি হয়ে গেল। অনেকক্ষণ ধরে কিন্তু অনেক ক্ষুধা পেয়েছে। এখন এই মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য বসে গেলাম। কার দেখে লোভ লাগছে বলুন তো? যদি লোভ লেগে থাকে অবশ্যই কিন্তু আপনি যার হাতে এই মাছ রান্নাটা খেতে চান অবশ্যই মেনশন দিয়ে দিন, যাতে করে এই মজাদার খাবারটা আপনার কিন্তু খেতে মিস না হয়ে যায়। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো মাছ দিয়ে এই সেম রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আসলে কিন্তু এই মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়। আপনারা যারা আমাদেরকে দেখছেন কারা কারা এখনো আমাদের পেজটা ফলো দেননি বলেন তো? যারা এখনো ফলো দেননি তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে যারা মাছ লাভার আছে তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওতে মেনশন দিয়ে দিন, যাতে করে তারাও এই মাছ রান্নাটা এনজয় করতে পারে। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।